গুড মর্নিং এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে। আমার মর্নিং একটু লেট করে হয়, তার কারণ হলো আমার বেরিয়ে যাচ্ছে না ছোট, তো ঘুমোতে একটু প্রবলেম হয় এর জন্য। মামা উঠে গেছে, আমাদের সাথেই উঠে যায়। এখন দুষ্টুমি শুরু, তারপর একটু দুধ খাবে, তারপর একটু খেলাধুলো করবে, চান করবে। এই তো বিছনা পুরো পরিষ্কার করে রেখেছি, কেন কি ছোট বেবি থাকে না, কিছু একটা বিছনা পড়ে থাকলে সেটা নিয়ে মুখে দেয়, তার জন্য। এখন বরকে চা দিলাম, সকালেও আগে চা খেয়ে নেয়, তারপর রুটি খায় বা যেটাই খাবার খায়। এই তো রুটি বানাচ্ছি। বড় এরকম ঘি দিয়ে রুটি খাওয়াটাই বেশি প্রেফার করে। আমিও ঘি দিয়েই খাই, কোনো কোনো সময় ঘি ছাড়া খাই। আমি আবার বেশি কড়া ভাজা পছন্দ করি না, একটু কম কড়া থাকে সেরকমই পছন্দ করি। এরকম। এই তো বরের প্লেট সাজিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। এই এটা হলো আমার হচ্ছে রুটিটা খাওয়ার পর তারপর বাকি কাজ করি আস্তে আস্তে, পুচকিকে ঘুম পাড়িয়ে তারপর। এই দেখো আর একজনের কি স্টাইলে শুয়ে আছে, শুয়ে রুটি খাচ্ছে। এখন আমরা চানু চানু করব, তাই না মা? বাবা আমরা চানু চানু করি, আমরা চানু চানু করি, আমরা চানু চানু করি। এই তো মেয়ে ঘুমিয়ে পড়লো, এখন আমি আস্তে আস্তে সব কাজ করে নেব। যা গরম দিয়েছে আজকে, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। তো এখন ঘর মুছছি। সবসময় ঘর মুছি না, দুদিন পর পরই ঘর মুছি। আর আমি বসে মুছতে পারি না, এই জন্য এরকম এটা দিয়ে আমি ঘর মুছি। আমার চান কমপ্লিট, চান করে পুজোও দিয়ে দিয়েছি। একটা কোনো গরমে কুটো হয়ে গেছে, যাই হোক রান্নাও হয়ে গেছে। আজকে রান্না একদম সিম্পল, ভাত ডাল আলু ভাজা আর ডিম অমলেট। জানি আজকে সানডে, সবার ঘরে আজকে একটু স্পেশাল কিছু রান্না হয়, বাট আমাদের ঘরে স্পেশাল মাঝে মধ্যে হয়েই থাকে, মাছ মাংস হতেই থাকে। তো আজকে এত গরম না, তার জন্য তোমাকে দাদা বলেছে ডাল আলু ভাজা ডিম অমলেটে খাবার। এটাই সত্যি খেলে খুব শান্তিও লাগে, সবসময় এত হেভি খাওয়া ভালো না, না তাই। এই তো আমার বরকে এবার খেতে দেব, ও খেতে বসছে। ডিম অমলেট করে নিয়েছি, এখন ওর খাবারটা সামনে দিচ্ছি। ও নিজে নিয়েই খেতে ভালোবাসে, এই জন্য আমি সামনে সব কিছু রেখে দিই, খেয়ে নে। হ্যাঁ
মিমিকে একটু মৌসুম্বি রস খাওয়াচ্ছি, ঘুমের থেকে উঠলো। একটা মৌসুম্বি রস খাওয়ার পর তারপরে দুপুরে খাবারটা খাইয়ে দেব। দুষ্টামি দেখো, এই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে দুষ্টামি শুরু হলো। দুষ্টামি করতে থাকে, একটু শান্তিতে আমাকে শুতে দেয় না। মামাম এই যে মামাম শিশু করে মনে হয় প্যান্টটা ভিজিয়ে রেখেছে, এখন চেঞ্জ করতে হবে। মেয়ের খাওয়া ফিনিশ, এখন মেয়ে রেডি হয়েছে। বাইরে যাওয়ার জন্য পাগলি হয়ে যাচ্ছে, তখন বাইরে যাবে। দেখো এরকম করছে। ননদের বাড়ির থেকে কিছু পাঠিয়েছে, আই থিঙ্ক, দেখি তো কি পাঠিয়েছে। সেওই হবে। ইয়েস, সেওই। চাই বরকে গিয়ে বলি, এসে খেয়ে যাবে। আমাদের দোকানে না সব ধরনের জিনিসই পাওয়া যায়, মানে আগে তো এটা বেকারি ছিল দোকানটা, তো কেক, তারপরে কেকে যাবতীয় যা জিনিস লাগে, বেলুন, তারপরে যা যা লাগে, মানে হ্যাপি বার্থডে ব্যানার বলো, অ্যানিভার্সারি বলো, সব কিছুই পাওয়া যায়। তো এই যে এই কাস্টমারটা বেলুন নিয়ে গেল, আই থিঙ্ক বেলুনই নিয়েছে, আরেকজন আসবে কেক নিয়ে যাবে, এবং টুকটাক নিয়ে যায়। আর সাথে সাথে ফাস্টফুড তো চলতেই থাকে, এই তো ফাস্টফুডেরও কাস্টমার এসেছে। আগে ফাস্টফুডটা ছিল না, কয়েক মাস হলো ফাস্টফুডটা স্টার্ট হয়েছে। আমরা কি করছি? দুষ্টামি, দুই বোনে মিলে দুষ্টামি হচ্ছে, তাই না? বেশি দুষ্টামি কে করছে? বনু। হ্যাঁ, দিদি তো এখন বড় হয়ে গেছে, তাই না? একটু আগে দিদি বলছিল না? ও, মুখে হাত দিয়েছো কেন? দিদি আদর করে দেবা, দিদি আদো 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 আদো। মিমিদেরকে আদর করে দাও, আদো 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 আদো। তুমি জিজ্ঞেস করো, সব মিমিরা ভালো আছো? ঠিক আছে, ঠিক আছে, এবার তোমরা খেলো, ঠিক আছে? এখন তো 10:30 বাজে, 11টার সময় আমার পুচকির খাবার টাইম হবে, খাইয়ে তারপর আমরা খেয়ে নেব, খেয়ে তারপর শুয়ে পড়ব, ঠিক আছে? এই তো। আচ্ছা, আমার ভাগ্নি কিছু একটা বলবে তোমাদেরকে, এই তো বলবে, বলো। মনে আছে না, বলো। আমার মামির ব্লগে তোমরা সবাই লাইক এন্ড কমেন্ট করে দিবে এন্ড শেয়ার করে দিবে।
শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে। ওকে, ওকে বাই বাই, বাই বাই গুড নাইট, গুড নাইট সুইট ড্রিমস। সুইট বাবা বলো, মাম্মা মিমি গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই। বাই বলো পাপা, পাপা বাই বাই বলো তো, বাই বাই। এই যে বাই বাই। ওকে বাই।